চিত্রনায়ক আমি বলবো না, একজন অভিনেতা বলবো। আমি এই নায়ক শব্দটার প্রতি আমার রাসেল সাহেব, আপনি একজন চিত্রনায়ক, সরি আমি নায়ক শব্দটাই অভ্যস্ত না, একজন অভিনেতা। একজন অভিনেতার পাশে আমি একজন গুণী নির্মাতা না, গুণী নির্মাতা বলবো না, একজন নির্মাতা হিসেবেই বসেছি। আপনাকে দুটো প্রশ্ন রাখবো। আপনি আরমান মুক্তি প্যানেলের দপ্তর এবং প্রচার সম্পাদক হিসেবে দাঁড়িয়েছেন। তো এই কদিনে যা দেখলাম, দুটি প্যানেলের মধ্যে যে সৌভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক এবং খুব আনন্দ ঘন পরিবেশ, এটা আমাদেরকে বিমোহিত করেছে, আপ্লুত করেছে। এই পরিবেশটা কি আপনারা নির্বাচনের বাইরেও কি ধরে রাখবেন কি না, এটা আমার প্রশ্ন। আমি বিশ্বাস করি যে গত দুটি নির্বাচন আমাদের যে আমি বলবো যে কলঙ্কিত যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা দেশবাসীকে উপহার দিতে চাই যে শিল্পীদের নির্বাচন আসলে এমন হওয়া উচিত। দেখেন, আমাদের নির্বাচন হচ্ছে 3 তারিখে, ভোট আজকে 28 তারিখ, আর 4-5 দিন আছে। এখন পর্যন্ত না আমরা আমাদের প্রতিপক্ষ প্যানেলকে কটু করে একটি কথা বলেছি, না ওনারা কটু করে আমাদেরকে একটি কথা বলেছে। এটা লক্ষ্য করেছি বলেই কিন্তু আমার এই প্রশ্ন খুবই মানে আনন্দ মুহূর্ত নির্বাচন হচ্ছে। এই যে কালকে আমাকে জয় চৌধুরী এবং ওই যে সনি রহমান আমাকে জোর করে এখানে নিয়ে গেছে, রাসেল ভাই আমাদের সাথে খাবে না, ও মুক্তি আপা সহ আমরা ওইখানে খেয়েছি, আবার ওনাদেরকে আমরা এখানে নিয়ে আসি। তা আমাদের মধ্যে একটা যেমন সম্পর্ক অভিনেতা বা নায়ক ভাই যাই বলেন, ঠিক ওইরকম সম্পর্কটাই নির্বাচনের রেজাল্টের যখন দিবে তখন অবধি থাকবে। আমি যদি হেরে যাই, আমার যে প্রতিপক্ষ দল আছে, আমার অত্যন্ত প্রিয় জ্যাকি আলমগীর সাহেব, ওনার অনেক অবদান আছে ফিল্মে, সিনেমায়, উনি খুবই ভালো একজন আমি মানুষ। আপনার ওই সংলাপটা থেকে হেরে যাই, হ্যাঁ, এই হেরে যাই শব্দটা থেকেই আমি আমার প্রশ্নটা নিয়ে আসছি। সেই প্রশ্নটা হলো, যদি নেগেটিভ সেন্সে আপনার কথাটাই ধরি, হেরে যাই, তাহলে যদি হেরে যান, চাইবো আপনি সফল হন, কিন্তু যদি হেরে যান তাহলেও কি আপনি শিল্পী সমিতির পাশে থাকবেন বা চলচ্চিত্রের সাথে কাজ করবেন কিনা, এটা আমার প্রশ্ন। আমার তো প্রফেশনই সিনেমা। এই চলচ্চিত্রের মানুষের সাথে যদি আমি না থাকি, তাহলে আমি সিনেমায় ভালো করতে পারবো না। এই চলচ্চিত্রের মানুষকে সাথে নিয়ে আমার সিনেমায় থাকতে হবে। আমি হেরে গেলে আরো বেশি থাকবো। তার মানে আপনি চেয়ারের মূল্যায়ন করছেন না, আপনি কাজকে মূল্যায়ন করছেন। অবশ্যই। তো আমরা দেখেছি যে চেয়ারটা যেন কেমন মূল্যবান হয়ে যায় পাস করার পরে। তো আমরা চাইবো চেয়ারটা যেন মূল্যবান না হয়, কাজটা যেন মূল্যবান হয়। যাই হোক, আমার যেটা মূল প্রশ্ন সেটা হলো যে আমরা কিন্তু অ্যাকচুয়ালি চলচ্চিত্রের একটা অন্ধকারের মধ্যেই বিচরণ করছি। আমরা অন্ধকারের মধ্যেই বাস করি। এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সমন্বয় দরকার। পরিচালক সমিতি, সামনে যে প্রযোজক সমিতি আসবে নির্বাচিত হয়ে, সেই সমিতি এবং বিশেষ করে প্রযোজকদের কিন্তু বিশাল ভূমিকা। একটি প্রডিউসার কিন্তু আমাদের চলচ্চিত্রের মাথা, সেই মাথাটা কিন্তু এতদিন আমাদের ছিল না, সামনে নির্বাচনে চলে আসছে। তো সেই প্রযোজক বৃন্দ আসার পরে আমরা পরিচালক সমিতি, শিল্পী সমিতির সমন্বয় হয়ে আরও 18টি সমিতি সহ মোট 19টি সমিতি সমন্বয়কারী হয়ে আমরা চলচ্চিত্র উন্নয়নে কাজ করব। সেই ক্ষেত্রে আপনার শিল্পী সমিতি হয়ে আপনারা কী ধরনের কাজ করবেন বলে মনের ভিতরে পোষণ করছে, এটা একটু বলুন। হ্যাঁ, আমরা অনেক ভূমিকা রাখবো। যেমন শিল্পীরা, আমরা এর আগে দেখেছি যে প্রযোজক এবং পরিচালকদের সাথে সমন্বয় কম, সম্পর্কটা কম। এই সমন্বয়ের কথা, হ্যাঁ, এই সমন্বয় এবং সম্পর্কটা আমরা আরও জোরালো করব। কেন সিনেমা হলে গিয়ে দর্শক দেখছে না, এটা আমরা ডিরেক্টরদের সাথে বসবো, প্রযোজকদের সাথে বসবো, ওনারা আমাদের সাথে আমরা মিলেমিশে বসে কী ধরনের ছবি দর্শক হলে দেখতে চায়, ওই ধরনের ছবি আমরা নির্মাণ করবো বলতে ওই ধরনের ছবির জন্য আমরা উৎসাহ করব এবং আমরা সাপোর্ট করব, আমরা কাজ করব। কিন্তু সেখানে একটি কথা থেকে যাচ্ছে, এটা আপনাদের উপরেই চলে যাচ্ছে, আমি সেটা বলবো, যদিও এই ব্যাপারে আমি ড্যাম কেয়ার, আমি ডোন্ট কেয়ার। সেটা হলো, আমি বরাবরই স্পষ্ট ভাষায় কথা বলার চেষ্টা করি, ডান বা অনেক সময় চিন্তা করি না, অনেকের গায়ে লাগতে পারে, তারপরেও বলি। আজকে দেখেন, যখন 1500টি হল ছিল, তখন যে সাম্মানিকটা তারা রিসিভ করতো, গ্রহণ করতো বা আমরা দিতাম, 2.5 লাখ হয়েছে 2.5 কোটি, 1 লাখ হয়েছে 10 লাখ। কেন এই যে একটা গ্যাপ কেন তৈরি করা হলো?
হ্যাঁ আমাদের হল সংখ্যা কমে গেছে, আর আপনাদের শিল্পীদের, কতিপয় শিল্পীদের সাম্মানিক তত্তর করে বেড়ে যাচ্ছে। তাতে কি হচ্ছে, এই যে আমার পাশে একজন প্রযোজক আছেন, রানা আমি চিনি তো কাজ করছি। এই যে উনি আছেন, তো ওনারা যে প্রজেক্ট করবে, সামনে সিনেমার প্রজেক্টও করার চিন্তা ভাবনা করছে, কিন্তু এই চিন্তাটা কিন্তু ফলপ্রসূ করতে গেলে শিল্পীর সহযোগিতা লাগবে। কিন্তু দেখা গেল যে 5 লক্ষ টাকার আর্টিস্ট আমার কাছে 20 লাখ টাকা চাচ্ছে, তাতে কি বাজেটের যে একটা বড় গ্যাপ পড়ছে, একটু বসেন। এই গ্যাপটাকে আপনারা দেখেন না। পূরণ করতে পারেন না? হ্যাঁ? এই গ্যাপটা কিন্তু পূরণ করতে পারেন না আপনারা এইটা একটা হচ্ছে কি, সমন্বয় করে? এটা হচ্ছে সমন্বয় করতে হবে। যদিও ফ্রিল্যান্সার ব্যাপার, এই কথাটাই বলবেন, শিবাদাও বলেছেন, আরও কতিপয় যারা বলেছেন যে ফ্রিল্যান্সার এটা তারা চাইতেই পারে। আমি না এটা না মানি না, এটার সাথে আমি একমত না। আপনার সহনশীল হইতে হবে। আমি জ্বরের একটা ছবিতে আমি 10 লাখ নিতে পারি বা আমাকে দিতেই হবে, এই জিনিসটা আমাদের উঠে যেতে হবে। আমি একটা ছবিতে 10 লাখ নিলাম, যে না এই প্রজেক্টটা আমি 10 লাখ নিলে ওনারা সম্পূর্ণভাবে এই ছবিটা করতে পারছে না, সেখানে আমি বলুন ভাই আমারে 5 লাখ কম দেন, আমারে 3 লাখ কম দেন, বা আমারে না দিয়ে আগে ছবিটাকে বাঁচান। এই ধরনের আমরা যতদিন পর্যন্ত না হব, মানে আমরা পারস্পরিকভাবে যখন আমরা সমন্বয় না করব, তাহলে তো আমরা সিনেমা ওইভাবে আগাইতে পারবো। আমাদের সহনশীল হইতে হবে। হ্যাঁ, সেটাই কিন্তু বলছি। এখনকার যে নির্মাতারা এবং এখনকার যে প্রযোজকরা, আমি দেখছি মধ্যম ক্যাটাগরির যে প্রযোজকরা আছেন, ওনারাই তো আমাদেরকে নিয়ে কাজ জি, করেন। ওনারাই কাজ করেন। ধরেন শাকিব খানের যে প্রযোজক, ওনাদের কথা আমি আলাদা বলতেছি, বছর একটা দুইটা ছবি করেন। আমাদের তো 12 মাসে আমি 7-8টা ছবি আমাদের করতে হয়। আমাদের ক্যাটাগরির যে প্রযোজকরা, ওনাদের দেখলে আমার ভীষণ মায়া লাগে। যেমন দেখেন, আমার ম্যাক্সিমাম প্রযোজক সিএনজি দেওয়া যায় স্পটে, এবং অনেক সময় রিক্সা দেওয়া যায়। আমি কিন্তু সিনেমা বানাইতেছেন কেন, রিক্সা দেওয়া যায়, সিনেমা আমার স্বপ্ন। এই ছবিতে উনি কত, এই ধরেন আমার এই ছবিটাতে উনি 70 লাখ টাকা ইনভেস্ট করছেন। আমার চেষ্টা থাকে যে এই 70 লাখ টাকা দেখেন কতগুলা বিজ্ঞাপন আমি তাকে দিচ্ছি, কতগুলা চ্যানেলের দিচ্ছে। আমার চেষ্টা থাকে যে আমার প্রযোজক, উনি এত স্বপ্ন, এত আশা, এত আকাঙ্ক্ষা নিয়ে যেহেতু এই দুর্দিনে সিনেমা বানাইতে আসছে, ওনার টাকাটা ওনার ঘর পর্যন্ত পৌঁছায় দেওয়া আমার দায়িত্ব থাকে। যার কারণে কি, আমার ছবির সংখ্যাও বেশি আল্লাহর রহমতে, এবং আমার ঝুড়িতে যে প্রযোজকরা আছে ওনারা বলে যে আমি রাসেল মিয়াকে ছাড়া যাব না। আমার সমসাময়িক যে অভিনেতা বা নায়ক যারাই আছে, আমি সবাইকে একটি কথা বলি, তুমি প্রযোজকদের সহযোগিতা করার চেষ্টা করো, তাহলে দেখবা সিনেমা ঘুরে যাবে। আমরা 2 বছর সময় চাচ্ছি শিল্পীদের কাছে, অভিনেতাদের এই কাছে। 2 বছর ঘুরে এই ফেলবো 2 ইনশাআল্লাহ। বছর যদি তারা সহনীয় সাম্মানিক নিয়ে ছবি করেন, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বাড়বে, এটা আমি মনে করি। ইনশাআল্লাহ, হ্যাঁ। আর 2 বছর পরে যখন চলচ্চিত্র আমাদের আগের অবস্থানে ফিরে আসবে, হল সংখ্যা বাড়বে, তখন আপনারা নিন না। হ্যাঁ। আপনাদের দিতে আপত্তি নেই তো, না, আপনারা না, শ্রম সেটাই। দেবেন, নেবেন না? সেটাই। আপনার সম্মান অবশ্যই পাবেন। তো সেই ব্যাপারে আপনার শিল্পী সমিতি কাজ করবে, সেই আশা আপনারা রাখছেন। চরমভাবে কাজ করবে এবার। এবং আমি বলি, একটি কথা আমি বলে দিই, গতকাল কিছু ইন্টারভিউতে বলেছি, বাংলাদেশে এমন কোনো ধর্ষিতা নারী নেই যাকে নিয়ে আমি কথা বলি নাই। 2026-28 শিল্পী সমিতিতে আমি রাসেল মিয়া যদি জয়যুক্ত হই শিল্পীদের ভোটারে, আমি ক্যাবিনেটে থাকা অবস্থায় একটি টাকা বা শিল্পীর প্রাপ্তির জায়গাটায় কেউ হরণ করতে পারবে না। এটা আমার ওপেন চ্যালেঞ্জ, আল্লাহর রহমতে। ঠিক আছে, আপনার এই কথার উপরেই রইলাম। আপনি ভোটারদের উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে দুটো কথা বলুন। আমি পুরো দেশবাসীর দোয়া চাই, আর ভোট চাই আমার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সম্মানিত ভোটারদের। আর মাত্র 3-4টা দিন বাকি। আসলে ভয়ের জায়গাটা কাজ করছে, আর শিল্পীদের সাথে আমার সমন্বয় ভালো। আমি কখনো আমার কোনো শিল্পীকে আঘাত দিয়ে কথা বলিনি, বা কোনো শিল্পী কখনো আমাকে ডাক দিয়ে পায়নি, এরকম ঘটনা ঘটেনি। তারপরেও আমি চিন্তা করব, যেহেতু আমার প্রতিপক্ষে একজন বিজ্ঞ লোক দাঁড়িয়েছেন, ওনারও অনেক অবদান আছে। আপনারা আমাকে বা জেকে আলমগীর ভাই, যাকেই আপনারা ভোটটা দেন, অন্তত চিন্তা করে দিবেন যে যেই ভোটটা দিলে আপনারা আপনাদের কাজে লাগবে, এটাই বলবো। আমি বলবো না আমাকে ভোট দিবেন, আপনারা বিবেক করে আপনারা ভোটটা দিবেন। ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে রাসেল সাহেব, আপনি ভালো সাংবাদিক? থাকবেন, সুস্থ থাকবেন। ওই যে